জয় গুরু। যেমন তাকে দেখি। শ্রীনাথ। পর্ব 9। বাবার সঙ্গে ঢাকায় যাচ্ছে অনুকূলচন্দ্র স্টিমারে উঠে। ময়মনসিং গোলকপুরের জমিদার হরিশ্চন্দ্র চৌধুরী মশাই হতেন মায়ের পিসে মশাই। হরিশ্চন্দ্র স্বর্গত হলে জমিদারির মালিক হলেন পিসিমা অমৃত সুন্দরী। পিসিমা মনমোহিনীকে একবার নিয়ে গেলেন গোলকপুরে। শিবচন্দ্র সদ্য রোগ থেকে উঠে বাড়ি বসে আছেন। শুনলেন, বললেন, আমার জমিদারিতে তবে ম্যানেজারি করুক। রানী অমৃত সুন্দরী মস্ত বড় জমিদারি। ময়মনসিং, ঢাকা, নানা জায়গার তাঁর এস্টেটের কাছারি। শিবচন্দ্র এসে ময়মনসিং সদর কাছারির ভার নিলেন। তখন বাংলা 1301 সাল। ময়মনসিং কাছারি থেকে কিছুদিন পরে গেলেন সুন্দরপুর কাছারিতে। সেখান থেকে 1304 সালের দিকে বদলি হয়ে গেলেন ঢাকা জেলায় আমিরবাদ কাছারিতে। আমিরবাদে এক নাগারে কাটল প্রায় 12 বছর। শিবচন্দ্রের অবস্থা তখন ফিরে গেল। রানী মাইনে ঠিক করে দিলেন মাসে 103 টাকা। নজর সেলামি আর বন্দোবস্ত সেলামির 3 সিকি যাবে এস্টেটের তবিলে, আর 1 সিকি পাবেন শিবচন্দ্র। আমিরাবাদে বদলি হয়ে যখন স্ত্রীকে বাসায় নিয়ে এলেন, তখন রানী বললেন, নিজস্ব হাত খরচ বাবদ মনমোহিনীকে মাসিক 20 টাকা করে আমি আলাদা দিতে চাই। শিবচন্দ্র বললেন, 8 টাকা কি হবে, এতেই তো হয়ে যাবে। কিন্তু রানী ছাড়বেন না। বললেন, ও টাকা আমি আমার মেয়েকে দিচ্ছি, তোমার কি? যতদিন কর্তা চাকরিতে করছিলেন, পিসিমার আগ্রহে মাসিক 20 টাকা করে নিতে বাধ্য হয়েছিলেন মনমোহিনী। এছাড়া ভেট, সওগাত ও যথেষ্ট মিলত। তখনকার দিনে খালি হাতে কেউ জমিদারের সঙ্গে দেখা করতে যেত না। বিনা দর্শনীতে জমির মালিকের দর্শন লাভ জমিদারের চোখে অমর্যাদাকর। প্রজার বিচারে রীতিবিদ্রোহ। এ শুধু খোদ জমিদারের বেলাতেই নয়, নায়েব, ম্যানেজার সবার বেলাতেই। শিবচন্দ্র এসব নিতে চাইতেন না, বরং ওজোর আপত্তিই করতেন, কিন্তু নিতে বাধ্য হতেন। শিববাবুকে নজরানা দিয়ে কেউ দর্শনের খেসারত বলে মনে করত না। ওটা ছিল সকলের শ্রদ্ধার অবদান। বাসা হলো, এবার বাসার কাজকর্মের জন্য একজন লোক চাই। অমৃত সুন্দরী আগে প্রস্তাব দিলেন, একজন বিশ্বস্ত লোকই সত্যিই দরকার। কর্তার জমিদারি, সেরেস্তার কাজ, হর কথাতে বাইরে যেতে হয়। আজ মহল, কাল কালেক্টরি, পরশু আদালত। তারপরে আছে গোলকপুর, আছে সদর কাছারি। হিমায়তপুর বাড়ির বিশ্বস্ত কর্মচারী ভোলানাথ চাকি, তার এক ভাই কোকন। কোকনও দায়ে ঘায়ে দাদার কাজ চালিয়েছে। শিবচন্দ্র একবার হিমায়তপুরে এসে কোকনকে নিয়ে গেলেন আমিরাবাদে বাসার জন্যে। শিবচন্দ্র সেদিন সপরিবারে স্টিমারে ঢাকা হয়ে আমিরাবাদ যাচ্ছেন। অনুকূলচন্দ্র তখন বয়স 9 বালক। সেদিন বৃহস্পতিবার, মার সেদিন রওনা দিতে ইচ্ছে হচ্ছে না। বললেন, আজ যে বৃহস্পতিবার, আজকে কোথাও বেরোনো ভালো নয়। বললি কি মা?
অনুকূলচন্দ্র শুনে আঁতকে উঠলেন। বিশুদ্ধবারে যাওয়ার কাম সেরে দিলি? মা যখন বলে ফেলেছে তখন কথা সত্যি তো হবেই। মায়ের কথা কি মিথ্যে হতে পারে? বালকের হলো এই দৃঢ় ধারণা। কিন্তু দিন বদলানো হলো না। স্টিমারে উঠতে হলো শেষে। স্টিমারে উঠে অদ্ভুত খেয়াল হলো বালকের। মনে হলো, আচ্ছা স্টিমারটা চলছে কেমন করে? চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখলো খোলের ভিতরে একটা মস্ত যন্ত্র চলছে। চতুর বালক বুঝে ফেললে ওর ওই কেরামতিতে স্টিমার চলছে। রেলিং ধরে দাঁড়িয়ে দেখতে লাগলো সব পাতি পাতি করে। সে তো শুধু চোখ বুলোনো নয়, মনের পটে একটা নিখুঁত ফটো তুলে নিলে তার। কোন অংশটা কেমন করে তৈরি, কোন যন্ত্রটা কিভাবে কাজ করছে, সব বুঝে নিল ওই ছোট্ট বালকটি। আমিরাবাদে বাসায় পৌঁছে বাবাকে বললে, বাবা স্টিমারের ইঞ্জিন তৈরি করব, দেখবে? যেমন ভাবা অমনি লেগে পড়া। স্টিমারের ইঞ্জিন তৈরি করতে লেগে গেল ছেলে। যে অংশগুলো ঘরে নিজের হাতে করা গেল না, ঝালাইকার আর কামারকে দিয়ে করিয়ে নিল সেগুলা। যেমনটি দেখেছিল ঠিক তেমনটি তৈরি করে ফেললে। কিন্তু হাজার হলেও তো ছেলে খেলা। সবই দেখে বললে, ওটা কি হলো রে পাগলা? ওটা কি আর চলবে? চলবে না কেন? স্টিমার আর চলছে কেমন করে তবে? যে ইঞ্জিনটা যেমন এটাও তেমনি, অবিকল তো তেমনই করেছি। সেটা যখন চলে এটাও নিশ্চল চলবে। আর যুক্তি দেখিয়ে লাভ কি? আগুন লাগিয়ে দিল ইঞ্জিনে। অবিকলত্বের অগ্নি পরীক্ষা হোক এবার। আগুন লেগে ভগ ভগ করে ধোঁয়া উঠতে লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা ছেলে খেলা দেখছে সবাই। কিন্তু কিছুক্ষণ দম ধরে থাকলো ইঞ্জিন। তারপর কি আশ্চর্য, হঠাৎ ভীষণ শব্দে ঘুরে উঠল ইঞ্জিনের চাকা। স্টিমারের বড় চাকার মতো ঘুরতে লাগলো গুরুগাম্ভীর্যে। কিন্তু টিনের যন্ত্র কতক্ষণ সইবে? কিছুক্ষণ চলার পর ঠাস করে ফেটে গেল খুদে ইঞ্জিন। বালকের কৃতিত্ব দেখে সবাই অবাক। অনুকূলচন্দ্রের কিন্তু মন খারাপ। মা বিশুদ্ধবারে রওনা দিয়েছে, নিজেই বললে খারাপ, আবার নিজেই শেষে যাত্রা করলো বাড়ি থেকে। তখন কৃষ্ণ সুন্দরী, মনমোহিনী সবাই আমিরাবাদে। অনুকূলচন্দ্র, খেপু, বাদল, ট্যাংরা 4 ছেলেকে নিয়ে দিদিমা শুয়েছেন এক ঘরে। সুনীল আর নির্মলা 2 মেয়েকে নিয়ে মনমোহিনী শুয়েছেন আরেক ঘরে। কর্তা একলা শোন কাছারি বাড়িতে। সুনীল তখন 8 বছরে, নির্মলা 6 বছরে। কোনো দিন বিছানায় মুতেও ফেলে। কৃষ্ণসুন্দরী মেয়েকে বলে দিয়েছেন, ওদের তুলে মুতাস, সে সেই মোতায় অভ্যাস ভালো নয়, তুলে মুতিয়ে অভ্যেস ভেঙে দিস। মনমোহিনী রাত্রে ঘুম না ভাঙলে কৃষ্ণসুন্দরী ডেকে দেয়, ও মন, ওঠ, মেয়েদের তুলে মোতা। এক ঘুম থেকে উঠে কৃষ্ণসুন্দরী ডাকলো সেদিন মনমোহিনীকে, ও মন, ওঠ, মেয়েকে যে মোতাবি। মনমোহিনী ঘুমোচ্ছিলেন। মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। তাই তো, এখনো মেয়েদের মোতানো হয়নি। বিছানায় মুতে ফেলেনি তো? বিছানায় হাত দিয়ে দেখলেন, না, শুকনোই তো আছে। হ্যারিকেনে জোর দিয়ে বিছানা থেকে উঠলেন মা। ও সুনীল, মুদবি ওঠ, মারে ওঠ না মা। ঘুমে অচেতন হয়ে আছে সুনীল। নির্মলাকে বার ঘুরিয়ে নিলে এলেন মা। নির্মলাকে শুইয়ে দিয়ে সুনীলকে ঠেলা দিলেন। আবার ঠেলা খেয়েও ভ্রুক্ষেপ নেই মেয়ে, এতই ঘুম। কোলে করে টেনে তুললেন সুনীলকে। ওঠ মা, ওঠ। এ কি হয়েছে? সুনীল যে নিথর নিশার, নিঃশ্বাসও বুঝি পড়ছে না নাক দিয়ে। মনমোহিনী চেঁচিয়ে ডাকলেন মাকে, ও মা, এসো তো একবার, সুনীলের আমার কি যেন হয়েছে। ছুটে এলেন কৃষ্ণসুন্দরী। চেঁচামেচি পড়ে গেল। বাড়ি থেকে কর্তা ছুটে এলেন।
কি হয়েছে, কি হয়েছে? দেখলেন সব শেষ হয়ে গিয়েছে, শরীরের দেহে প্রাণ নেই। খাইয়ে দাইয়ে ভালো মেয়ে নিলে ষোলো, এরই মধ্যে কপাল ভাঙল মনোমোহিনী। কান্নাকাটি পড়ে গেল বাড়ি শুদ্ধ। ডাক্তার এলো তখনই, দেখে বললে কৃমি বিকার, কৃমির প্রকোপে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। শরীর চলে গেল না, সোনার লক্ষ্মী প্রতিমাটি চলে গেল ঘর থেকে। তখন হিমিতপুরের বাড়িতে মনোমোহিনী স্নান ফিরছেন পদ্মা থেকে। পথে একজন বৃদ্ধা দেখে বললেন, মাগো, তোমাদের লক্ষ্মী প্রতিমা দেখে এলাম, বড্ড চমৎকার করেছে। কার হাতের গাঁ? মনোমোহিনী বুঝতে পারে না ব্যাপারটা। তাদের বাড়িতে লক্ষ্মী মূর্তি? কই, তা তো লক্ষ্মী পুজো করছে না। সে কি গো, আমাদের বাড়িতে আবার লক্ষ্মী দেখলে কেমন করে? কোথায় দেখে এলে? বিস্ময় নেত্রে তাকালেন মনোমোহিনী। কেন, তুমি জানো না নাকি? চলো দেখবে, চলো। তোমাদের বাড়িতে পুজো, তা তুমি এখনো জানো না? বাড়ি এসে দেখে বুড়ি যাকে লক্ষ্মী প্রতিমা বলে মনে করেছিল, সে তাদের মেয়ে সুধীর। বেশ একখানা টুকটুকে শাড়ি পরে জল চৌকির ওপরে বসেছিল পা ঝুলিয়ে। আহা, কি চেহারা! মা যেন আমার স্বর্গের দেবী। মায়ের মুখের উপরেই বুড়ি জানিয়ে দিল মেয়ের তনুরুচির প্রশস্তি। ঘর অন্ধকার হয়ে গেল সেই সুনীলকে হারিয়ে। অনুকূলচন্দ্র বললে, মা, কি করবি বল? নিজের পায়ে যে নিজেই কুড়ুল মেরে রেখেছিস আগের থেকে। ওই যে সেদিন বললি বৃহস্পতিবার বেরোনো ভালো নয়, অমঙ্গল হয়, তোর কথা কি কখনো মিথ্যে হয়? সুনীলকে যে তুই আগেই হারিয়েছিস মা। মায়ের কথা কি আর মিথ্যে হবার জো আছে? মায়ের কথা মিথ্যে হলে সত্য দাঁড়াবে কোথায়? স্বর্গাদপি গড়িয়সী যে মা, সে হবে মিথ্যা ভাসেনি? তা তো হতে পারে না কখনো। শরীর চলে গেল, মন টিকছে না মায়ের। তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে বুকের ভিতরটা। অল্প কিছুদিন পরেই বাড়ি ফিরে এলেন মা, কিন্তু সেবারও যাত্রা করলেন আবার বৃহস্পতিবারে। এক কোলের মেয়ে নির্মলা ছাড়া সবাই রইল এই আমিরাবাদে। আমিরাবাদের ছেলে মেয়েদের দেখাশোনা করবার জন্য রইলেন দিদিমা। একদিন নচেলে ট্যাংরা বসে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ল। বয়স তখনও ওর 10 বছর। অসুখ থেকে ভুগে ভুগে উঠেছে ট্যাংরা। এই অল্প কদিন হলো ভাত খাচ্ছে। দিদিমা রান্নাঘরে রান্না করছেন, কাছে বারান্দায় বসে খাওয়ায় ফরমাস দিচ্ছে ট্যাংরা। দিদিমা, তোমার হাতের দলা খাবো আজ, সব তরকারি দিয়ে ভালো করে মেখে দেবে কিন্তু। হ্যাঁ দাদু, দেব বই কি, তোমার জন্যেই তো সকাল সকাল রাঁধতে এসেছি আজ। দিদিমা প্রবোধ দিতে থাকলেন রুগ্ন নাতিকে। ও কি রে, পড়ে গেলি যে ট্যাংরা? বসে কথা বলতে বলতেই টলে পড়ে গিয়েছে ট্যাংরা। পড়েও গিয়েছে, জ্ঞানও হারিয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার এলো, পরীক্ষা করলো, ঔষধ দিল, কিন্তু জ্ঞান আর ফিরল না ট্যাংরা। অজ্ঞান অবস্থাতেই বলতে লাগল, দাদা হারমোনি বাজাও, শুনবো দাদা, হারমোনি বাজাও। অনুকূলচন্দ্র হারমোনিয়াম বাজিয়ে শোনায় ট্যাংরাকে। হারমোনিয়াম বাজানো বন্ধ করলেই যন্ত্রণায় ছটপট করে ট্যাংরা। বাজনা শুনতে শুনতেই চলে গেল নিত্যবাদের ধামে। লোকে বললে ও আর জন্মে নাচ সাধনা করছিল। আদি শব্দের তান তরঙ্গের সঙ্গে ওর সখ্য। অনেক দিন পরে খবর দেয়া হলো মনোমোহিনীকে। সংবাদ পেয়ে অসহায়ের মতো বুক ভাসালেন চোখের জলে। তার কিছুদিন পরেই ফিরে এলো অনুকূলচন্দ্র। মায়ের অবস্থা দেখে বললে, মা,
তুই বিশুদ্ধবারে যাওয়াটা ছেড়ে দে মা, তুই বিশুদ্ধবারে যাওয়াটা ছেড়ে দে, বিশুদ্ধবারে রাত পেরে দিয়েছিস তুই। অনুকূলচন্দ্রের বিশ্বাস মধ্যে মাতৃবচনকে সত্য হতে হলো। সেই থেকে বিশুদ্ধবারকে অপয়া দিলেন মা, মানলেন মা। হেমায়তপুর বাড়ির চারিদিকে ভাটের বন। একদিন ভাবলে এত ভাটের গাছ, এর কোন গুণ নেই? আচ্ছা দেখা যাক না একটু পরীক্ষা করে। একটা ভাট গাছের ডগ ভেঙে চিবিয়ে খেলো পাতা শুনে। একটু পরে আরম্ভ হলো দারুণ পেট ব্যথা আর গা বমি বমি। অভিজ্ঞতার খাতায় টুকে রাখলো ভাট পাতার ভেষজ তত্ত্ব। একদিন এক বন্ধু পেট ব্যথা হয়েছে ভীষণ। অনুকূলচন্দ্রকে বললে, ভাই পেটটা কাটছে বড্ড আর গাটা কেমন বমি বমি করছে। ব্যাস মিলে গেল নিজের অভিজ্ঞতার সঙ্গে। অমনি বললে, দাঁড়া ঔষধ দিচ্ছি আমি। তুই ঔষধ জানিস? তার ওই খেলার সাথীটা আবার ওষুধ শিখল কবে? মনের ভিতর একটা বিস্ময় বেষ্টিত প্রশ্ন জেগে উঠে বন্ধু। হ্যাঁ তুই দেখ না, তোর ভালো হলেই তো হলো। তখনই গিয়ে কতকগুলি ভাট পাতা নিয়ে এসে চিপে রস বার করলেন, একটু একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে বললে, এই নে ঔষধ, ধর খেয়ে ফেল। অবাক হয়ে ভাট পাতা রসটুকু খেয়ে ফেলল ছেলেটি। খেয়ে তার পেটের ব্যথা আর গা বমির ভাব কমে গেল 12 আনা। অনুকূলচন্দ্র বললে, দেখ ওই খেয়ে একদিন পেট ব্যথা আমার করেছিল। সত্যিই তো, যাতে পেট ব্যথা হয়েছিল তাতেই তো পেট ব্যথা সারল। হোমিওপ্যাথির মূল সূত্র ধরা পড়ল, সিমিলিয়া সিমিলাবাস কিউরেন্টাল সমান সমন সময়ন্তী। ধরা পড়ে গেল সেই বালকের কাছে, যিনি ধারণ করে আছেন বিশ্বকে। তার কাছে কি আর ধরা পড়ে কিছু নূতন করে? জ্ঞান বুদ্ধির অগোচর কিছু গোচরীভূত হয় প্রথম হয়ে। তিনি হলেন সকল ভব এবং ভব্যের প্রথম, সকল স্থিতির ধৃতি ও বৃদ্ধি। কিন্তু লোকশিক্ষার জন্যে লোকগুরুকেও স্বীকার করতে হয় লোকচরিত্র, মানুষের মতো হয়ে মানুষকে দেখিয়ে দেবার জন্যে, মানব হয়ে মানবত্বকে মেনে নেওয়া। বশিষ্ঠ জিজ্ঞাসা করলেন রামচন্দ্রকে, রাম তুমি পূর্ণব্রহ্ম নারায়ণ, তবে কেন মানুষের মতো কষ্ট ভোগ করছো? রাম বললেন, মানুষের দেহ ধারণ করে স্বেচ্ছায় মানুষ ধর্ম যখন নিয়েছি, তখন মানুষের মতোই সব করতে হবে বই কি। রামকৃষ্ণ তার প্রতিধ্বনি করলেন, নরলীলা করতে এসে ভগবানকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, রয়েছে সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, এমনকি ভয়ও। সব দিক দিয়ে ঠিক একটা পূর্ণ মানুষ। তাকে চিনাই দায়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, চিনবে কেমন করে? যে চোখে তাকে দেখবে সেই চোখ চাই একটু ভক্তি শ্রদ্ধার অঞ্জন। সাধারণের কাছে তার কার্য, ভক্তের কাছে তার কারণ। এ খোঁজে তথ্য, ও দেখে তত্ত্ব। একজন তাকে উড়িয়ে দেওয়ার জন্য অবিশ্বাসের ঝড় তোলে, আরেকজন তাকে দেখবার জন্য মার্জিত করে রাখেন নয়নের সঙ্গে মন। তাকে অনুভব করবার জন্যে অনুবেদ্য হয়ে থাকে তার ভাবনায়। লোকে যতটুকু তার বোঝে তা লৌকিক, আর যা না বোঝে তা অলৌকিক। সেতু বেঁধে লঙ্কায় যেতে হবে, সমুদ্রে পাথর ফেলা হচ্ছে। যত পাথর ফেলা হচ্ছে সব তলিয়ে যাচ্ছে। সেতু তবে কেমন করে হবে? মহোদধিকে বাঁধা যাবে কেমন করে? কপি সেনা এসে খবর দিলে হনুমানকে, না এ কাজ অসাধ্য, পাথর জলে ফেললেই তো ডুববেই। ডুবছে? আচ্ছা এক কাজ কর। হনুমান হুকুম দিলে কপি সেনাকে, পাথরের গায়ে রাম লেখো আর ফেলো। রাম নামে যখন সব হয় তখন পাথরও ভাসবে। তাই তো, মিথ্যে কথা নয়। এমন সহজ পথটা থাকতে তারা কিনা ঘাবড়ে গিয়েছিল এমনভাবে। উল্লাসে লাফাতে লাফাতে
বিদায় নিল বানর সৈন্যের দল। পাথরে রাম নাম লিখে সেতু বেঁধে ফেলল সমুদ্রে। যার নামের বলে পাথর ভাসে, তাকেই আবার সৈন্য জোগাড় করে লড়াই করতে হলো। রণে নেমে রীতিমতো রণকৌশল আশ্রয় নিতে হলো। মানুষের জন্য রেখে যেতে হলো মানসী পদ্ধতি, মানবায়ত্ত কৌশল, মানবিক প্রতিভা। তিনি তো আর মানুষকে তাক লাগিয়ে দেবার জন্য আসেন না, তিনি আসেন মানুষের আদর্শ হয়ে, আচার্য হয়ে, তার ধরা ছোঁয়ার মতো হয়ে। আকাশের সূর্যখানা এসে ধরা পড়ে কালিমাখানো কাঁচের প্রতিবিম্বে। চোখে তার তেজ সইবে না, তাই আশ্রয় নিতে হয় মসি মাধ্যমে। অনুকূলচন্দ্র তখন গোপালবাবুর স্কুলে পড়ছে। একদিন মনে হলো দোয়াত কলম নিয়ে স্কুলে যাওয়াটা বড় ঝঞ্ঝাট, কাজটা কেমন করে সহজ করা যায়। একটি খাগের নলে কালি ভরে তাতে শক্ত করে একটা নিব লাগানো, কিন্তু লিখতে গিয়ে দেখে কালি সরে না। একটা বুদ্ধি এলো মাথায়, উপরের বন্ধ মুখটায় আলপিন দিয়ে একটা ছিদ্র করে নিলে দিব্যি লেখা হতে লাগলো। মনে মনে হেসে ফেললে বালক, আর একটা নিয়ম আবিষ্কার করলে বুঝি নূতন করে। লোক সাধনার দূরবীন লাগিয়ে ধরিয়ে দিলে আরেকটা বিধিবিতৃত্ব নক্ষত্রকে। কি নিয়মেই না করছেন তিনি, যিনি মথুর বাবুকে লাল জবার সঙ্গে সাদা ফুল দেখালেন, সেই রামকৃষ্ণই আবার ক্যান্সারে ভুগে দেহ রাখলেন। যার নয়নে সুদর্শন, হাতে জগৎ পরিচালনার রশ্মি, সেই বাসুদেব জীবন দিলেন এক সামান্য ব্যাধির সরাঘাতে। মৃত্যুঞ্জয় তথাগতা অপ্রকট হলেন আমাশয়ের ভোগে। কি তার তত্ত্ব বুঝবে? সর্বনিয়ামক হয়ে নিয়ম খুঁজতে থাকেন, বিধাতা হয়ে বিধান মানতে থাকেন, পরম পুরুষ হয়ে হে ভগবান বলে কেঁদে বেড়ান। অপার প্রেম সিন্ধু হয়ে এক কণা প্রেমের জন্য কাঙাল সেজে প্রেম ভিক্ষা করেন। তার এক হাতে রয়েছে ভক্তের জন্য অব্যাখ্যেয় অনিশেষ করুণার রসভাণ্ড, আর হাতে মানুষে বোধের বৈধি সমাধান। তিনি নিয়ম, নিয়ন্তা এবং নিয়মাধীশ, বিধি হয়েও বিধি বহির্ভূত, জ্ঞান আবার জ্ঞেয়, আবার জ্ঞাত। মানুষ হয়ে জ্ঞান সাধন করছেন তিনি। বিষ্ণুর দূত বলছে যমদূতকে, দেখো তার কর্মও নেই অকর্মও নেই, তথাপি লোকশিক্ষার জন্য তিনি আচরণ করেন। কারণ সেও ব্যক্তি যা করে থাকেন সাধারণ লোক তাই করে। তিনি যা প্রমাণ করেন লোক তারই অনুবর্তন করে। লোকনাথের জ্ঞানচর্চা লোকের জন্যই। বাড়ির কাছে স্টিমার ঘাট, কুলিরা মাল টানছে স্টিমার ঘাটে। অনুকূলচন্দ্রের মনে হলো, আচ্ছা কুলিরা কেমন করে মাল টানে? ঘাড়ে ব্যথা হয় না ওদের? জানতে ইচ্ছে হয়েছে। আর দেরি নয়, তখনই চলে গেল স্টিমার ঘাটে। যে কুলি পাচ্ছে না তার কাছে গিয়ে বললে, দাও না, আমার মাথায় এই কুলির বোঝাটা চাপিয়ে দাও না গো, আমি নিয়ে যাই। মাল নামিয়ে দিয়ে বাবু পয়সা বার করবার আগেই দেয় দৌড়। কখনো একটা বেশি ভারী বোঝাও পড়ত। মাথায় করে বই নিয়ে যাবার সময় মনে হতো ঘাটটা যেন শরীরের মধ্যে সিঁদুচ্ছে। গা ঘেমে ঝরঝর করে জল পড়ত। অল্প বয়সের ছেলে বলে কি, কেউ দয়া করত। কুলি যখন তখন তো টানতে হবেই। একদিন এক মশায়ের গাঁটারি তুলতে গিয়ে বোতলের মুখ খুলে খানিকটা ঘি ঢেলে পড়ে গেল। মশাইটি নিজের দোষ দেখলে না, বেশ দু কথা শুনিয়ে দিল বালক অনুকূলচন্দ্রকে। একবার তেড়ে আর মারে কি, যিনি স্বয়ং অভিজ্ঞ, তিনি অভিজ্ঞতা সঞ্চয় করছেন নূতন করে। কুলি জীবনের স্বাদ পেয়ে নিলেন অনুকূলচন্দ্র। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।